আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি এমন একটি সময়ের কথা জানতে চান যখন আপনার চোখের পানি আর আপনার দোয়া একসাথে আরশে আজিমে পৌঁছে যায়? এমন একটি মুহূর্ত যখন আপনার কান্না ভেজা কণ্ঠের আকুতি ফিরিয়ে দেওয়া হয় না? যদি জানতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা এমন এক গভীর রহস্য উন্মোচন করব যা জানার পর আপনার হৃদয় বিগলিত হবে এবং আপনি আজই আপনার মহামহিম রবের সামনে কাঁদতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। এমন এক সময়ের কথা বলবো যে সময় কান্না করলে দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আমাদের জীবনে কত দুঃখ, কত কষ্ট, কত না পাওয়ার বেদনা, আমরা কত কিছুই না চাই আমাদের রবের কাছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের চাওয়ার মধ্যে কতটা আকুতি থাকে, কতটা ব্যাকুলতা থাকে? আমরা হয়তো হাত তুলি, দোয়া করি, কিন্তু আমাদের অন্তর থাকে অন্য কোথাও। আমাদের চোখে পানি আসে না, আমাদের হৃদয় কাঁদে না। অথচ এই চোখের পানি হতে পারে আপনার দোয়া কবুলের সবচেয়ে বড় মাধ্যম। কান্না সে তো দুর্বলতার লক্ষণ নয়, বরং আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে অশ্রু ঝরে সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে ক্রন্দনকারীর জাহান্নামে যাওয়া এমন অসম্ভব যেমন দোহনকৃত দুধ পুনরায় ওলানে ফিরে যাওয়া অসম্ভব। আর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের ধোঁয়া কখনো একত্রিত হবে না। একবার ভেবে দেখুন আপনার চোখের পানির কত মূল্য আল্লাহর কাছে। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মমিন বান্দার দুচোখ থেকে আল্লাহর ভয় পানি বের হয়, যদি তা মাছির মাথার পরিমাণও হয় এবং তা চেহারা বেয়ে পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। শুধু তাই নয়, হাসরের সেই কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হল ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণের সময় তার 2 চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। তাহলে বুঝতেই পারছেন আল্লাহর দরবারে চোখের পানির মর্যাদা কতখানি। কান্না হল দোয়া কবুলের এক বড় অস্ত্র। মহান আল্লাহ সেই ভগ্ন হৃদয়ের দোয়া কবুল করেন যে হৃদয় অন্য সব কিছু থেকে নিরাশ হয়ে একনিষ্ঠভাবে কেবল আল্লাহর দয়ার সাগরে নিজের আশার তরি ভাসিয়ে দেয়। নবী রাসূলগণ নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে এমনভাবে কেঁদে কেঁদে মোনাজাত করতেন যেন তাদের চেয়ে বড় পাপী আর কেউ নেই। আর আমরা তো গুনাহগার, পাপিষ্ঠ, তাই আমাদের মোনাজাতগুলো তো আরও বেশি অশ্রুসিক্ত হওয়া উচিত। এখন প্রশ্ন হল, কখন কাঁদবেন? কোন সময়ে আপনার এই কান্না ভেজা দোয়া সরাসরি আরশে পৌঁছে যাবে? হ্যাঁ, এমন কিছু বিশেষ সময় আছে যখন দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে, আর সেই সময়ে যদি আপনি চোখের পানি ফেলতে পারেন তবে ইনশাআল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময় হল রাতের শেষ তৃতীয়াংশ, অর্থাৎ তাহাজ্জুদের সময়। যখন সমস্ত পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, যখন আপনার আশেপাশের সবাই ঘুমের রাজ্যে বিচরণ করছে, তখন আপনি আপনার গরম বিছানা ছেড়ে উঠে পড়ুন, অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যান, আপনার রবের সামনে সিজদায় লুটিয়ে পড়ুন, আর তারপর আপনার মনের সব কথা, সব আকুতি, সব কষ্ট তার কাছে বলুন। কাঁদতে থাকুন, নিজের গুনাহের জন্য, নিজের ভুলের জন্য, নিজের অসহায়ত্বের জন্য কাঁদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে, যখন রাতের 1/3 বাকি থাকে, দুনিয়ার আকাশে অবতরণ করেন। তিনি তখন বলেন, আছো কি কোনো আহ্বানকারী? আমি তোমার ডাকে সাড়া দেব। কোনো প্রার্থনাকারী কি আছো? আমি তোমাকে যা চাও তা দেব। কেউ কি ক্ষমা প্রার্থনা করবে? আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ! একবার কল্পনা করুন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকছেন, আপনার দোয়া কবুল করার জন্য, আপনার চাওয়া পূরণ করার জন্য, আপনাকে ক্ষমা করার জন্য তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন। আর সেই মুহূর্তে যদি আপনি চোখের পানি ফেলে তার কাছে চাইতে পারেন, তিনি কি আপনাকে ফিরিয়ে দেবেন? কখনো না। রাতের সেই নির্জনতায় আপনার চোখের প্রতি ফোঁটা পানি আল্লাহর কাছে মুক্তার চেয়েও দামি। সেই সময়ে তাওহীদের সাক্ষ্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। রাতে জেগে পড়ার জন্য একটি বিশেষ দোয়াও শিখিয়েছেন তিনি।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর বলবে রাব্বিগফিরলি, অর্থাৎ হে আমার রব, আমাকে ক্ষমা করুন। কান্না ভেজা দোয়া কবুলের আরেকটি বিশেষ স্থান হল সিজদা। বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, সুতরাং সে সময় বেশি বেশি দোয়া করো। আপনি যখন আপনার কপালটাকে জমিনে ঠেকিয়ে দেন তখন আপনি আপনার সমস্ত অহংকার, সমস্ত বরত্বকে চূর্ণ করে আল্লাহর সামনে পুরোপুরি সঁপে দেন। সেই মুহূর্তে আপনার হৃদয় নরম হয়ে আসে, আপনি কাঁদতে শুরু করেন। আরবিতে সুবহানা রব্বিয়াল আলা ৩ বার পড়ার পর আপনার যা ইচ্ছা আপনার নিজের ভাষায় আপনার রবের কাছে বলুন, কেঁদে কেঁদে বলুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। এছাড়াও আরও কিছু সময় আছে যখন দোয়া কবুল হয়, যেমন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। সাহাবী হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি উত্তর দিলেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পর। জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দান করেন। রোজাদার ব্যক্তির ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুম বা অত্যাচারিতের দোয়া। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এমনকি অসুস্থ অবস্থায়, বিপদ আপদের সময় এবং সফরের সময়ও দোয়া কবুল হয়। এই সবগুলো সময়েই আপনি আপনার রবের কাছে কান্নাকাটি করে দোয়া করতে পারেন, কিন্তু রাতের শেষ ভাগের কান্নার কোনো তুলনা হয় না। সেই সময়ের নীরবতা, সেই সময়ের আকুতি, সেই সময়ের চোখের পানি সবকিছুই আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। মনে রাখবেন, দোয়া কবুলের জন্য শর্ত হল একনিষ্ঠতা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভয় ও আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। আপনার অন্তরে এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং তিনি অবশ্যই আপনার জন্য যা কল্যাণকর তাই করবেন। কান্না আসে না, হৃদয় শক্ত হয়ে গেছে, তাহলে আল্লাহর আজমতের কথা চিন্তা করুন, তার নেয়ামতের কথা ভাবুন, নিজের গুনাহের কথা স্মরণ করুন, জাহান্নামের আযাবের কথা চিন্তা করুন। ভাবুন সেই দিনের কথা যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। সেদিন এই চোখের পানি হয়তো আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আসুন আমরা আজ থেকেই চেষ্টা করি, রাতের গভীরে উঠে আল্লাহর সামনে দাঁড়াই, সিজদায় পড়ে কাঁদি, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমস্ত উম্মার জন্য কাঁদি। আমাদের কান্না ভেজা দোয়া হয়তো আল্লাহ কবুল করে নেবেন। তিনি তো পরম করুণাময়, অসীম দয়ালু। বান্দা যখন তার কাছে 2 হাত তুলে প্রার্থনা করে তিনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে তার ভয়ে, তার প্রেমে কাঁধার তৌফিক দান করুন এবং আমাদের কান্না ভেজা দোয়াগুলো কবুল করে নিন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।